নমস্কার সবাইকে। তো বন্ধুরা, আজকে এসেছি ভদ্রেশ্বর শুভমের বাড়িতে। শুভম হচ্ছে ভাই, আমাদের পার্টিরই একটা মেম্বার। তো পার্টি আলাদা জায়গায়, ওটা আলাদা একটা পার্ট, কিন্তু শুভম আমার ভাইয়ের মতো নয়। তো আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আমাকে কিছু ভাই দাদারা আমার ভিডিওতে কমেন্ট করেছিল যে দাদনদা এত পায়রা নিয়ে আসছে, কোথা থেকে পায় এত পায়রা। তো আমি সেই বিষয়ে বলতে চাই না, সেই বিষয়ে বলার যা। দেখো, এই বাচ্চাগুলো সব ছাড়া হবে, এইগুলো সব শীতের জন্য রেডি করেছে। সবই আমাদের যেমন পায়রা আছে ধারি, তাদেরই বাচ্চা। এখানে মালবাইও আছে, আন্ধ্রা আছে, সব মেশানো আছে, কালো পায়রা সব মেশানো। ঠিক আছে, এই বাচ্চাগুলোকে সেটিং হয়ে গেছে। এই আজকে একটু ওয়েদার পরিষ্কার আছে, ছাড়ছে ভাই। ঠিক আছে, দেখো এই ছাড়া হচ্ছে। দেখো পায়রাগুলো, দেখা যাক কতক্ষণ কি ওড়ে। ঠিক আছে, এইসব পায়রা ছেড়ে দেওয়া হলো বাচ্চাগুলো। ঠিক আছে, এইসব বাচ্চা ছেড়ে, নতুন বাচ্চাও আছে, কিছু কিছু বাচ্চা সেটিং আছে, আর কিছু বাচ্চা আজকেই ফার্স্ট ছাড়া হয়েছে। জালে ছাড়া থাকে, তার মধ্যে থেকে আজকে ছাড়া হয়েছে। এই যে শীতের জন্য পায়রা রেডি করা হচ্ছে, দেখা যাক পায়রা কি করে। ঠিক আছে, রেডি পায়রাগুলো সব বেরিয়ে গেছে, এইগুলো সব রেডি করা আছে, আর কয়েকটা বাচ্চা নতুন ছাড়া হয়েছে। ঠিক আছে, তো দেখা যাক, চলো বাকি চলতে চলতে কথা হবে। যে পায়রাগুলো উঠছে, আর কিছু বাচ্চা যেগুলো নতুন, এগুলো পুরোনো সেটিং এগুলো, আর কিছু বাচ্চা নতুন আছে, এইগুলো সব এই মাথা মাথা দৌড়াচ্ছে, এগুলো সেটিং হয়নি, আজকেই প্রথম ছাড়া হয়েছে। তো বন্ধুরা, ধাড়ি পায়রা শখ করাচ্ছি, দেখো এবার। ঠিক আছে, একে একে বাচ্চাগুলো এই যে উঠছে, এই ছাদ থেকে শীতে উড়ান হবে, তারই প্রিপারেশান চলছে। পর ফোটাই হবে আর কদিন পরে। আরও কিছু বাচ্চা আছে, ওগুলো এই লটটা ছাড়া হয়নি। এই যে বাচ্চাগুলো আছে, দেখতে পাচ্ছ এখানে কিছু বাচ্চা রাখা আছে, এই বাচ্চাগুলো ছাড়া হয়নি। যে এই বাচ্চাগুলোকে ছাড়া হয়নি, এগুলো এখনও আছে। সব দিয়ে শীতে একটা উড়ান হবে এই ছাদ থেকে। আমরা সব মিলে জুলে শখ করি, এটাই হচ্ছে আমাদের নেশা, আর কিছুই না। ঠিক আছে, যে কোনো একটা ছাদ থেকে উঠলেই আমাদের আনন্দ। আমার ছাদ হোক, সবই আমার ছাদ এগুলো। বন্ধুরা, দাঁড়িপাড়া শখ করাচ্ছি, দেখো। ঠিক আছে, তো তো শুভমই বলবে যে এই যে আজকে শুভম যে পায়রাবাজিতে যে এই জায়গায় এসছো, যে পায়রা করেছো, তুমি কতটা স্যাটিসফাইড? পায়রা কিনেছো কতটা, আর কটা পায়রা আমার আছে না আছে তুমিই বলো, আমি বলতে চাই না। বেশিরভাগই দাদার সাথে পরিচয় আমার 4 বছর ধরে, 4-5 বছর মতো হবে পরিচয়। হবে। হ্যাঁ, ওরকমই হবে। এবার তারপর থেকে দাদার কাছ থেকে হাত ধরে সব কিছু। আর সত্যি কথা বলতে, দাদাকে যেটা বলেছি সেটাই আমাকে দিয়েছে। আমাকে বেশি পায়রা কিনতে হয়নি। বেশিরভাগই দাদার ধাড়ি পায়রা সব আমার বাড়িতে আছে, সেই পায়রায় আমি উড়িয়েছি। আমি সময় পাই না, আমার কাজের সূত্রে আমি অফিসে কাজ করি, সেখানেই থাকি, আমার একদমই সময় থাকে না। একবার দুবার উড়িয়েছিলাম, তখন প্রথম খুব নতুন আলাপ হয়েছিল, তখন উড়িয়েছিলাম 11 ঘন্টা মতো উড়িয়েছিলাম। একদমই আমার টাইম থাকে না, আমি থাকি না বাড়িতে। এবার দাদার কাছে কিছু ভালো ভালো পায়রা আমাকে দিয়ে রেখেছিল, অনেক দিন ধরে বলছি দাদাকে, দাদা নিয়ে যাও, আমার আর সময় হচ্ছে না, একদমই টাইম নেই। নেবো না বলেছি, পায়রা একদমই নিতে চাইছে না। পায়রা আমার নেওয়ার ইচ্ছা নেই, এবং এখানে যা পায়রা দেখাবো কোনোটা বিক্রি নেই। ঠিক আছে, যদি দু একটা পায়রা এক্সট্রা হয় সেটা নিয়ে যাবো, সেটা পরের কথা, কিন্তু পায়রা একটা এখানে বিক্রি নেই। রেখেছি, এসছি শুধু শখ করাতে যে পায়রা আছে কিনা সেটা দেখানো। এবং এটাও বলছি, আমি অন ক্যামেরায় বলছি আজকে, শুভমকে আমি এর আগেও অনেকবার বলেছি, এবং শুভম এবং আমাদের পার্টির আরও যারা আমার সাথে খুব ভালো সম্পর্ক তাদেরকেও বলেছি, আমার খুব ইচ্ছা, ও সময় পায় না, আমার মতন চাকরি করে সরকারি, তো সেই জায়গায় ধরে আমার খুব ইচ্ছা যে ওর ছাদ থেকে একটা ভালো উড়ান করানো। ওই বছর অনেক বাচ্চা করিয়েছে, এবছর শীতে উড়াবে, ইচ্ছা আছে ভালো উড়ানোর ওর ছাদ থেকে শীতে, এবং আগামী দিনে গরমেও ভালো পায়রা উড়ানোর ইচ্ছা আছে। চেষ্টা করছি, বাকি ওর পরিশ্রম এবং উপরওয়ালা যদি সাথ দেয় তো অবশ্যই আপনাদের শখ করাবো। প্রাইজ পাওয়াটা উপরওয়ালার ইচ্ছা, কিন্তু খুব ভালো শখ করাবো, যাতে ওর মনে স্যাটিসফ্যাকশন, ও ভালো লক করেছে, পায়রাকে প্রচণ্ড ভালোবাসে, সেই জন্যই করা। তো এই হচ্ছে ব্যাপার। আর এই ভিডিও করার একটাই উদ্দেশ্য, অনেকে ট্রোল করেছিল, তো ট্রোল বন্ধুরা করবেন না। আপনাদেরকে আমি একটা কথা বলছি, এটা অহংকারও নয়, এটা গর্বও নয়। আমার কাছে আমার নিজের ছাদ ছাড়া এই একটা ছাদ, ব্যারাকপুরে একটা ছাদ আছে, আমি সবসময় বলি আমার ভিডিওতে, এবং হুগলিতে আর একটা ছাদ আছে, আমি ওই দুটো ছাদেরও ভিডিও আপনাদের সামনে করবো। তো বন্ধুরা, কেউ ট্রোল করবেন না, কারো সম্পর্কে না জেনে ট্রোল করাটা একদমই উচিত নয়, এটা আমি মনে করি। আর যা পায়রা আছে, আমি যদি এখনও মনে করি যে আমি 2 থেকে 3 মাস সময় নেবো, আমার যে 3টে ছাদে, আমার ছাদে তো পায়রাই নেই, সবই দেখিয়ে দিয়েছি আপনাদের, এই 3টে ছাদে যা পায়রা আছে, যদি আমি মনে করি যে বাচ্চা করাবো, তো 2 থেকে 3 মাস লাগবে, আমি আবার 4-5 পায়রা করে নিতে পারবো।
ভুল বললাম কথা? না না একদমই না। ঠিক আমার আছে, একবারই অনেক পায়রা বেরোবে, একবারই 100টা করে পায়রা ওর বেরোবে। কাছেও হ্যাঁ। পায়রা সেট আপ আপনাদের আমাদের দেখাবো যে setup কত অনেক সেট আপ আছে। আছে, পায়রাও আছে, ব্যারাকপুরেও আছে, হুগলিতেও আছে। তো বন্ধুরা টোল করে লাভ নেই, পায়রা আমি বহু লোককে দিয়েছি। আর একটা কথা বলি আপনাদেরকে, রিসেন্টলি ঘটনা বলছি, 3-4 দিন আগেকার ঘটনা। আমি এক বন্ধু আমার থেকে পায়রা নিয়ে চলে গেছে। তো ওর কাছে কিছু পায়রা নিয়ে যাওয়ার পরে কিছু পায়রার বাচ্চা উড়েছে, ও একটা পায়রার বাচ্চা ওড়েনি, মালবাহী পায়রা, পাঞ্জাবি পায়রা। তো আমাকে বলেছিল দাদা পায়রার বাচ্চা হচ্ছে না, আমাকে বলেছিল আমার বাড়িতে এসে চেঞ্জ করে নিয়ে যাও। তো আমার থেকে ওটা দূরে থাকে, বললো আসবো না, থাক দাদা অসুবিধা নেই, যেগুলো উঠছে সেটা আমি স্যাটিসফাইড, তুমি যা পায়রা দিয়েছো। তোমার থেকে এই পায়রা বিক্রি করছি বলে কিছু পায়রা আমার থেকে চেয়েছিল, আমি তো 6টা পায়রা দিই। ও বললো দাদা পায়রাগুলো তুমি দাও, আমি বাইরে আছি, আমার লোক রিসিভ করুন, আমি তোমাকে টাকা পাঠিয়ে দিচ্ছি। আমি নির্দ্বিধায় তাকে দিয়েছি। তো পায়রা সে রিসিভ করার পরে আমি তাকে বললাম পায়রা পেয়েছো? বললো হ্যাঁ পায়রা পেয়ে গেছে, আমি টিফিন করছি, আমি তোমাকে পায়রার টাকা পাঠাচ্ছি। সে আমাকে টাকা পাঠায়নি। তো তার উদ্দেশ্যে একটা কথা বলি যে বন্ধুরা, যদি আমাকে বলতো না যে টাকা আমি দেবো না দাদা পায়রাগুলো দাও, তাতেও দিতাম। তো এরকম আমাকে বহু লোক করেছে, আমি কারোর নাম বলি না, ফ্রন্টও আনতে চাই না, বহু লোক করেছে। আর যারা আমার সম্পর্কে টোল করছে তাদের মধ্যে অনেক লোক আছে, আমি এর আগের ভিডিওতে বলেছি, তাদের টোল করলে অনেক কিছু আমি খুলতে চাই না। আর বন্ধুরা আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমাকে নিয়ে টোল করবেন না। আপনাদেরকে এখনও বলছি, আমি যদি মনে করি 2 থেকে 3 মাস সময় নেব, আমার ঘরে আমার যা সেট আপ আছে, আমার যে 2-3টে ছাদ আছে, এগুলো আমার নিজস্ব ছাদ, তাতে আমি আবার 1000 পায়রা করে নিতে পারবো, এবং সেই কোয়ালিটির পায়রা যে পায়রা আপনাদেরকে দিয়েছি। তো বন্ধুরা প্লিজ ট্রোল করবেন না। আর চলুন আপনাদেরকে সব করাবো, ঠিক আছে? আর আগামী দিনে আবার 2টো ভিডিও করব, সেই ভিডিওতে 2টো ছাদেরই ভিডিও করবো। আপনাদেরকে এটাও বললাম, সময় বের করে করবো, সময় একদমই কম। তো বন্ধুরা দেখুন পায়রা শখ করাবো, দেখলে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবেন কেমন লাগলো, ঠিক আছে? তো চলুন শখ করেন। বন্ধুরা দেখো, অনেকে অনেক প্রশ্ন করেছে দাদনদার কাছে পায়রা নেই, এই নেই সেই নেই। তো শুভম ভাইয়ের কাছে আমার পায়রা রাখা ছিল। এই বাড়িতে অনেকেই এসেছিলো। তো এই বাড়িতে এক দাদা এসে আমার থেকে পায়রা যে কিনেছে, সে আমার এই বাড়ি থেকে সে 3-4টে পায়রাও নিয়ে গেছে। আমি তাকে অ্যাড্রেস দিয়েছিলাম, ফোন নম্বর দিয়েছিলাম, এসে নিয়ে গেছে। তো দেখো পায়রা কত রাখা আছে, দেখো লাম্বাটি পায়রা বলে, তো দেখো লাম্বাটি পায়রা সব করাচ্ছে, দেখো লাম্বাটি পায়রা, কালাঙ্কা পায়রা, দেখো দেখো পিলাঙ্কা পায়রা, আরসাদ পায়রা, দেখো আরসাদ পায়রা, ঠিক আছে? এ দেখো পায়রা, দেখো তো এ দেখো পালসার পায়রা। এই পায়রা বহু লোককে দিয়েছি, আমার বাড়ি থেকে নিয়ে গেছে, আছে দেখো পালসার পায়রা। তো বন্ধুরা দিয়েছি, দেখো দেখো কালপরা পায়রা, দেখো লাল ফুল পায়রা, ঠিক আছে? দেখো পায়রা, দেখো মস্তান পায়রা, দেখো এই মস্তান পায়রাও দিয়েছি লোককে। কিছু পায়রা নষ্ট হয়ে যাচ্ছে, দেখো গেরেবাজ পায়রাগুলো এখানে রাখা আছে আমার পুরনো, কিছু পায়রা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো কালো পায়রা, অনেকে বলে না পায়রা দাদনদার কাছে শেষ হয়ে গেছে, দেখো পায়রা, দেখো আমার ঘরে পুরনো পায়রা। শুভম ভাইকে দিয়েছি, তো শখ করেছে। অনেকে বলে না দাদনদা এখান থেকে ওখান থেকে, অনেকজন প্রশ্ন করেছিল এই পায়রাগুলো দাদনদার কাছে। এত পায়রা তো দেখাশোনা সম্ভব না, বহু লোকের কাছে আমার 3-4টে ছাদে পায়রা দেওয়া আছে, তার মধ্যে শুভম ভাই আছে, এর ছাদে এসে পায়রা লোকে নিয়ে গেছে, এক দাদা এসে নিয়ে গেছে। কমেন্টে অবশ্যই অত বলবেন। দেখো দোয়াজ পায়রা, দেখো এই দোয়াজের ধাড়ি আমার কাছে আছে, এই দোয়াজ পায়রা, দেখো দেখো রেগা পায়রা, দেখো মালবাহী পায়রা, দেখো দেখো লাল ফুল পায়রা, এই আমার মালবাহী পায়রা, এই সমস্ত পায়রা, দেখো এখানে কিছু কালো পায়রা, দেখো গায়ে গুল পায়রা, সমস্ত পায়রাই আছে, ঠিক আছে? তো বহু লোক সমস্ত ছাদেই কিছু কিছু 3-4টে ছাদে পায়রা দিয়ে রেখেছি। এই হুগলিতে 2টো ছাদ আছে, শুভম ভাই আছে আর কালাদা আছে, আর ব্যারাকপুর একটা ছাদ আছে। আমি বলেছি, সবসময় বলি, এই ছাদেই পায়রা দেওয়া আছে, এই সমস্ত পায়রা, ঠিক আছে? এই সমস্ত পায়রা দেওয়া আছে। এখান থেকে আমার ঘরের থেকে তো সমস্ত পায়রা সরিয়ে দিয়েছি, এখানেও কিছু পায়রা আছে। আজকে এসছি, এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এমনি দেখা করতে এসেছি, পায়রাগুলো মন ভালো নেই তাই পায়রা দেখতে এসেছি। দেখো ফটকা পায়রা, ঠিক আছে? তো কীরকম কী পায়রা আছে না আছে দেখা করার জন্য এসেছি বন্ধুরা, তাই আপনাদেরও শখ করালাম। এখানে পায়রা ব্যাপারটা নেই, এখান থেকে কোনো পায়রা সেল নেই, ঠিক আছে? আমি ভিডিও করছি মানে দাদা এখানকার এই পায়রা দাও, চাইলে দিতে পারবো না, কারণ এইগুলো আমি শুভমকে দিয়ে দিয়েছি পুরো, এগুলো শুভমের কাছে রাখা আছে। এদের বাচ্চা কাচ্চা যদি ভবিষ্যতে হয় তখন আমি শুভমের কাছ থেকে হয়তো নিয়ে দিতে পারবো। এইগুলো আমি দিয়ে দিয়েছি। দেখো এখানে কিছু পায়রা জোড়া বসানো আছে,
দেখো পায়রার সেট আপ দেখো আগে এরকম সেট আপ আছে পায়রা। এই হচ্ছে পায়রার সেট আপ, টোটাল সেট আপ। এইভাবে পায়রা রাখা আছে, সব ধাড়ি জোড়া করা আছে। দেখো পায়রা দেখাচ্ছি, একটা কালো জোড়া আছে আমাদের। দেখো এই গাইবুল পায়রাও দিয়েছি, এই একটা কালো জোড়ায় যে বাচ্চা হয়েছে। ঠিক আছে, দেখিয়েছি ভিডিওতে যে ওপরে পায়রা ছেড়েছি, শীতে উড়ানোর জন্য প্রস্তুতি চলছে। পায়রা সব ট্রেনিং চলছে, লাইট ট্রেনিং চলছে, ওগুলোকে শীতে উড়ানো হবে এই ছাদ থেকে। এই একটা কালো জোড়া, এরকমই অন্য পায়রার ডিম চালা হয়েছে। ঠিক আছে, এই ডিম জমে নষ্ট হয়ে গেছিলো বলে এরকম অন্য পায়রার ডিম চালা হয়েছে। এইখানে একটা কালো জোড়া আছে, দেখো দেখো একটা কালো জোড়া আছে। ঠিক আছে বন্ধুরা, এই একটা আবলুক জোড়া দেখাই, আমার ঘরেও রাখা আছে আবলুক পায়রা, এই যে বাচ্চা হয়েছে। ঠিক আছে, এই একটা আবলুক জোড়া। আর বন্ধুরা দেখো এই জোড়াটাকে নিয়ে চলে যাবো। দেখো একটা ওর বাচ্চা আছে, একটা অন্য পায়রার বাচ্চা আছে। এই জোড়াটাকে নিয়ে চলে যাবো, এই জোড়াটা বেঁচে দেবো। ঠিক আছে, এর অনেক বাচ্চা কাচ্চা আমাদের জেনারেশন হয়ে গেছে। তো অনেকে তো গিড্ডে লাইনের পায়রা চায়, তো দেখো গিড্ডে লাইনের পায়রা খোপের মধ্যেই রয়েছে। গিড্ডে লাইন পায়রা ধরে দেখাবো, আলাদা করে সব করাবো। ঠিক আছে, তো বন্ধুরা এই একটা জোড়া দেখাচ্ছি, দেখো ফটকা জোড়া, এদের বাচ্চা এই যে হয়েছে। ঠিক আছে, পালসার পায়রা অনেকেই দেখেছে। তো বন্ধুরা এই দেখো পালসার পায়রার জোড়া করা আছে। ঠিক আছে, সমস্ত বাচ্চা করানো হয়েছে বন্ধুরা। ইচ্ছা আছে এই ছাদ থেকে শীতে একটা উড়ান দেওয়ার, তো দেখা যাক। অনেক কাউকে স্টার কালাঙ্কা দিয়েছি, এই একটা স্টার কালাঙ্কা জোড়া দেখাচ্ছি আপনাদের কাছে। এই দেখুন স্টার কালাঙ্কা জোড়া। ঠিক আছে, এই একটা জোড়া আছে, দেখো স্টার কালাঙ্কা। ঠিক আছে, বাচ্চা হয়েছে। এই একটা ফুলশিরা জোড়া দেখাচ্ছি, দেখো আমরা দিয়েছি সবাইকে সমস্ত পায়রা। এদের বাচ্চা কাচ্চা হয়েছে, তো স্টার কালাঙ্কার কিছু বাচ্চা এখানে চালা হয়েছে, ডিম ছেলে ছেলে করানো হচ্ছে। এই জোড়া দিয়েছি। এই দেখো এই একটা জোড়া, দেখো পায়রার পাঞ্জা দেখো। ঠিক আছে, সব পুরনো পায়রা। ঠিক আছে, এই একটা জোড়া দেখো পালসার মাদি আর সাত লাইনের পায়রা জোড়া করা আছে। ঠিক আছে বন্ধুরা, তো সমস্ত পায়রা আপনাদেরকে সব করাচ্ছি আমি, দেখে নিন। এখান থেকে কয়েকটা পায়রা আজকে নিয়ে যাব, যেগুলো নিয়ে যাব সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমি ভিডিও করব আলাদা করে। তো সবার আগে দেখিয়ে দিই পায়রাগুলো, চেহারা ছবি। ওখানে দুটো পায়রা দেখালাম, এখানে একটা লাম্বাডি নট আছে আমার, নিয়ে যাব। ঠিক আছে, দেখো এই একটা ফুলশিরা গিড্ডে লাইনের পায়রা নিয়ে যাচ্ছি। ঠিক আছে, একটা লাম্বাডি নট নিয়ে যাচ্ছি, একটা কালদমা কালাঙ্কা নিয়ে যাচ্ছি। এই পায়রাগুলো আমি ভিডিও করে দেখাচ্ছি আলাদা করে, দেখো। শুভমের কাছে যে পায়রা দেওয়া আছে সে সমস্ত পায়রা আমি শুভমকে দিয়েছি। আমাদেরই পায়রা দেখলে বুঝতে পারি যে আমার ঘরে যে সমস্ত পায়রা আপনারা কিনে নিয়ে গেছেন সে সমস্ত পায়রাই জেনারেশানই এখানে আছে। তো এটা করার উদ্দেশ্য একটাই, যে মানুষ কিছু কিছু মানুষ না কাদা লিপ্ত করে মানুষকে, তো কাদা ছড়াচ্ছে। তো এই কাদা ছড়ানোটা মানুষ বন্ধ করুন। কারণ হচ্ছে কি বলুন তো, মিথ্যা কথা বলে মানুষ বেশি এগোতে পারে না। আমার মিথ্যা কথা বলার অভ্যাস নেই। যারা ধরুন আমাকে নিয়ে টোল করছে কিংবা বিভিন্ন রকম কথা বলছে, তো তারা হয়তো না জেনে কেউ বলছে। আর কিছু কিছু মানুষের ক্যারেক্টার মানুষকে নিয়ে টোল করা, তো তারা সেটা করছে। তো এই উদ্দেশ্যেই আজকে ভিডিও করা। বাকি আরও দুটো ছাদ আছে, আপনাদেরকে আমি কথা দিচ্ছি বাকি দুটো ছাদেরও ভিডিও আমি করব। এবং এই ছাদে আপনাদের মধ্যে যারা আমার কাস্টমার আছে, যারা আমার থেকে পায়রা কিনেছেন, আমার সাবস্ক্রাইবার আছে, তারা এই ছাদে এসেও পায়রা নিয়ে গেছে। আমাকে ফোন করেছিল, আমি বললাম ওই ছাদে যাও, এই পায়রা রাখা আছে, এসছে শুভমের কাছ থেকে নিয়ে গেছে। তারা হয়তো দেখলে তারা হয়তো অবশ্যই কমেন্টে বলবে যে সঠিক বলছে কি বেঠিক বলছে। আর এই ভিডিওটা আমি টাইমস অফ ক্যামেরায় করছি, কারণ অনেকে মনে করতে হবে কোথাকার ভিডিও, কারণ টাইমস অফ ক্যামেরাতে লেখা থাকবে যে কোথাকার জায়গা ফায়গা সব লোকেশন ফোকেশন সবই দেওয়া থাকবে। তো বন্ধুরা, সবার প্রথম শুভমের সাথে পরিচয় করে আমার খুব ভাইয়ের মতন। আর যে ক্যামেরা করছে সেও আমার দাদা হয়, আমারই পার্টির একটা